আমি এত হিন্দি বুঝি না, বাংলায় বলুন। বাংলায় বলছি, কেন হিন্দি বুঝেন না? ভারতে থাকবো হিন্দি বুঝবো না কেন? ভারতে থাকলে কেন হিন্দি বুঝবো? কেন বুঝবো? হিন্দি রাষ্ট্রভাষা। হিন্দি রাষ্ট্রভাষা তাই নাকি? কোন স্কুলে পড়েছেন আপনি? কোন স্কুলে পড়েছেন? হিন্দি ভারতের রাষ্ট্রীয় ভাষাটা আপনাকে কে বলেছে? একটু বন্ধ করছি ভাই। ফার্স্ট কথা হলো হিন্দি কিন্তু একদমই ভারতের রাষ্ট্রীয় ভাষা না। আমি এর আগেও বলেছি, হিন্দি হলো এমনই একটা ভাষা, সেটা হলো দিল্লির মতন সংসদে যদি কোনো রকম সংসদীয় কাজ করতে হয়, সে একমাত্র সংসদীয় কাজ বা পার্টিগত ব্যাপারে কোনো কাজ যদি তুমি করতে চাও, সেইখানে তুমি হিন্দি এবং ইংলিশের ইউজ করতে পারো, অন্য কোনো ভাষা নট অ্যালাউ। বাট করতে পারো, সেটা তোমার পার্সোনাল চয়েস। বাট ওইখানে কিন্তু এই দুটো ভাষা একদম মানে সংবিধান স্বীকৃতিত ভাষা, হিন্দি আর ইংলিশ। সেটা হলো শুধুমাত্র দিল্লিতে পার্টিগত ব্যাপারে, দিল্লি পার্লামেন্টে শুধুমাত্র হিন্দি এবং ইংলিশ বৈধ ভাষা। এই মহিলা সব জায়গায় তর্ক বিতর্ক, যেটা হলো ভারতের কোনো রকম কোনো রাষ্ট্রীয় ভাষা না আগে ছিল না এখন আছে। ভারতের কোনো রকম কোনো রাষ্ট্রীয় ভাষা আগেও ছিল না, এখনও নেই, এটা ক্লিয়ার তোমরা। আর এরপরে আমি বলি ভাই, ভিডিওটা দেখি তারপরে বলছি, সবটা এখন বলে দিলে পরে কী বলবো বলো। আর তোমরা যারা ভাই এই ভিডিওটা দেখছো, যারা তাদের কাছে একটা রিকোয়েস্ট, এই ভিডিওতে আমি লাইকটা রেখেছি মাত্র 500 লাইক আর 100 কমেন্ট করে তোমরা ভাই কমেন্ট বক্সে জানাও। আর এই মহিলাটা কে, না নামটাও তোমরা জানাও ভাই। উনি সব জায়গায় গিয়ে দেখি ঝামেলা করে, কেন করে, কী কারণে করে আমি জানি না। এখান থেকে কি তার কোনো ইনকাম আছে বা ইনকাম সোর্স আছে সেটাও আমার জানা নেই। বাট জানি না ওনারা কীভাবে করে। তো চলো ভিডিওটা তোমাদের সঙ্গে আমিও দেখি তোমাদেরও দেখাই, চলো ভাই। হিন্দি ভারতের রাষ্ট্রভাষা আপনাকে কে বলেছে? 22টা আঞ্চলিক ভাষা আছে, আগে জানুন, তারপর গর্ব করবেন। প্রতিবাদী মহিলা, আমার মনে হয় ওনারা আমাদের রাজ্যের তথা তৃণমূল কংগ্রেসের উনি যারা নেত্রী হতো, ওই স্বপ্না ভাদুরী টাইপের মহিলা আমার মনে হচ্ছে উনি, ঠিক আছে? স্বপ্না ভাদুরী যেই টাইপের, মানে ভাই ভাবো ভাই, এদের পিছনে ভাই লাগা যাবে ভাই, আমার পিছনে ভাই কোন দিনের আবার লেগে যাবে ভাই, বলা তো যায় না ভাই, লাগতেও পারে ভাই। স্বপ্না ভাদুরী যেমন পুরো ডেঞ্জারাস একটা মহিলা, আমার মনে হয় এই মহিলাও ডেঞ্জারাস। যদিও এই মহিলার কোনো না কোনো ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নিয়ে আসবো, তোমরা দেখবে এই মহিলাকে। আমারও পার্সোনালি দেখার যেমন ইচ্ছা, আমি জানি তোমাদেরও ঠিক তেমনই দেখার ইচ্ছা, আমি সেটা জানি ভাই, ঠিক আছে? চলো ভাই ভিডিওটা দেখা যাক একটু ভাই। হিন্দি রাষ্ট্রভাষা কোথা থেকে পড়ে আসছে? তাই নাকি? ভিডিও করো, ভিডিও করছে তারপর হচ্ছে না। আপনার নাম কি? হিন্দি ভারতের রাষ্ট্রভাষা। তাই নাকি? আমার বইতে ওটাই দিয়েছে। তাই নাকি? আপনি বাংলায় বিজনেস করছেন, বাংলা আপনাকে বলতে হবে, জানতে হবে। তাহলে উনি বলছেন তাই নাকি? হ্যাঁ, নাই বুঝতে পারি। আমি বিহারে থাকি না, আমি বাংলায় থাকি। আমি বাংলায় বলছি আপনাকে। আপনি বলছেন কেন? আপনি কথাটা আপনি বললেন না, আপনি তো বাংলা বুঝতে পারছেন না। আপনি পুরো ভিডিওটা দেখুন, আপনার সঙ্গে আমি পুরো বলছি। তার সাথে কথা বলবো, আপনি মাঝখানে প্রেস আউট করবেন না। অ্যাকচুয়ালি এরা কিন্তু দুজন বাংলা বলছে, আমার দেখে যেমন হলো যে এই মহিলা ডেঞ্জারাস, ঠিক আছে? মানে ওনার একটা প্রতিদিন মোটিভ থাকে যে ওনার উপর মহল থেকে বলে দেয়, ওনাদের মিষ্টি দাদা মানে গোল দাদা বলে দেয়, শোন কালুয়া আজকে এখানে যাচ্ছে, ওখানে একটা ঝামেলা কিন্তু ঝামেলা লাগিয়ে সেরকম সোশ্যাল মিডিয়া পোস্ট করতে হবে। কারণ আমরা তো বাংলা পক্ষ, মানুষকে জানিয়ে রাখতে হবে যে আমরা এখনো অবধি বেঁচে আছি। যদিও কখন তখন আমাদের খোঁজ খবর নাও থাকতে পারে, বাট মানুষকে তো জানিয়ে রাখতে হবে যে আমরা বেঁচে আছি, এটাই সব থেকে বড় কথা ভাই। বাংলা পক্ষ বলে কথা, আর বাংলা পক্ষের এই ন্যাংলা নেতৃত্বে তো এটা নেতৃত্ব দিতেই হবে, না হবে কী করে ভাই, ঠিক আছে? এরা হলো ভাই বাংলা পক্ষর নামে আমার মনে হয় আমাদের হিন্দুদের মধ্যে ভেদাভেদ তৈরি করার চেষ্টা করছে, হিন্দুদের মধ্যে ভাগাভাগি করার চেষ্টা করছে, বাট হবে না। এই বাংলা পক্ষর বাঙালিরাই বাংলা পক্ষকে সাহায্য করে দেবে ভাই, এটা চাপ নিতে হবে না, ঠিক আছে ভাই? আমি কি বলেছি? থ্যাংক ইউ। আমি কিন্তু কথা বলেছি, জিজ্ঞেস করেছি আমি কথাটা আপনি কি বলতে এসেছেন সেটা ভালো নয়। না, আপনি মিডিয়া, আপনি নিউজ পাচ্ছেন, কথাটা শুনুন। আমি কিন্তু জিজ্ঞাসাবাদ করছিলাম, তো আমি হিন্দিতে বলেছি, আমি তো বাংলায় বলেছি। আপনি তার আগে বলে দিলে না, আপনার এত গায়ে লাগছে। আমি তাতে যাইনি, উনি বলেন ম্যাডাম আপনি বলুন কি, আমি তো আপনার সঙ্গে ঠিক আছে আপনি বলুন, আমি তো বলেছি কোনো কিছু বলেছি আপনাকে, হঠাৎ করে উনি হ্যাঁ আপনি কথা অন্যদিকে বলেছেন, তো উনি বললেন আমি বলছি। আচ্ছা ঠিক আছে বলুন, আপনি যেটা ছেড়ে দাও। উনি যখন কথাটা বলছেন আপনি ছাড়তে চাইছেন কেন বলুন? ऑफिस जाओ ना। अरे बोलने दीजिए, बिना मतलब का उटपटांग इल्जाम लगा कुछ भी लिखेंगे तो क्या फर्क पड़ता है? नहीं फर्क पड़ता है ना, क्यों नहीं फर्क पड़ता? उल्टा लिखेंगे किसी के कोनो मीटर থেকে আগুন লেগেছে, ঠিক আছে?
ভাই পুরো ভিডিওটা আমি দেখলাম না, ভিডিওটা দেখে যা মনে হলো যে অন্য হয়তো বাংলা বলছিল, বা ওই যে একটা ব্যাপার আছে না যে গা চুলকায়, কোথায় গিয়ে একটু চুলকানিটা যে মেটাবো সেটাই আমি ভাবার বিষয় ছিল। তো এই পরের ভিডিওটা দেখলে হয়তো আর একটু ভালো হতো, বাট এই অবধি তো তারা ছেড়েছে কাটিং কুটিং করে, পরবর্তীকালে হয়তো অন্যরকম কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে বা সেরকম কিছু একটা হয়তো হলেও হতে পারে। বাট সেই জায়গার চুলকানিটা তো মেটাতে হবে ভাই, কোথাও না কোথাও গিয়ে এরা চুলকানি ঠিক মিটিয়ে নেয়, এদের জ্বালা, শারীরিক জ্বালা যেটা থাকে ভাই, আমাদেরও শারীরিক জ্বালা আছে ভাই, আমরা মেটানোর জায়গা পাই না। তো এটা ভাই আমরাও মেটাই ভাই, আমরা এই ভিডিও দিয়ে মেটাই নি, ঠিক আছে ভাই। তো এটাই হলো ব্যাপার ভাই। এই দেখছি ভাই কি বলবো, মানে কিছু কিছু এই রাজ্যে আছে ভাই, এমন কিছু কিছু মহিলা আছে যারা একদম, যারা কি বলবো ভাই, স্বপ্না ভাদুরীর মতন মহিলা, যাদের মুখটা দেখলেই রাজ্যের মানুষ সকালবেলা চায় এরকম একটা মহিলার আমার মুখ দেখে যেন আমার সারাদিনটা ভালো যায়, ঠিক আছে। এরকম একটা মানুষ কিন্তু বাংলার মানুষ কিন্তু চায় ভাই, বাংলা মানুষ কিন্তু চায়। বাংলা মানুষ এখন থেকে তাদের বউদের মুখ দেখা বন্ধ করবে, বউদের মুখ দেখা বন্ধ করে এইরকম কিছু কিছু মহিলা আছে, আমি দরকার কিছু কিছু ছবি তাদের সাটিয়ে দেবো, সকালবেলা উঠে তোমরা একবার এদের নমস্কার দিয়ে তোমার ঘুমটা কিন্তু তোমাদের ভাঙবে ভাই, ঠিক আছে। এটা তোমরা করো, ঠিক আছে। এখানে লিখছে কি লিখছে আমি তোমাদের একটু বলি, লিখছে হিন্দু রাষ্ট্রভাষা এই নিয়ে তুমুল বিতর্ক, বাংলা ব্যবসা করছে আর পরিষেবা বাংলায় দেবে না, কিন্তু বাঙালিকে হিন্দি বলতে হবে। বাহ বাবা বাবা বাবা। তা বলছে এই সমস্ত হিন্দি বেল্টার ও বাঙালিদের যেখানে দেখবেন হিন্দি আপনার সাথে কথা বলছে তীব্র প্রতিবাদ করুন। ফার্স্ট কথা আমি একটা কথা বলি যে বাংলায় ব্যবসা করতে গেলে তুমি একজন উর্দুভাষী হও, তুমি একজন সাঁওতালি ভাষী হও, তুমি একজন ইংলিশ ভাষী হও, তুমি একজন ভোজপুরি ভাষী হও, যে কোনো ভাষী হতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তোমার নিজস্ব পার্সোনাল ভাষা থাকতেই পারে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু বাংলার মতন জায়গায় যদি বিজনেস করতে যাও, আর যেখানে যদি মনে করো এমন একটা জায়গায় তুমি বিজনেস করছো সেখানে বেশিরভাগ লোক দেখালো উর্দু কথা বলে, তখন তো তাকে উর্দুতেই কথা বলতে হবে। আর বাংলার মতন জায়গায় মনে করো যদি কোনো লোক তোমার কাছে গেল যে কোনো একটা মানে জিজ্ঞেস করতে হবে এই দোকানের কেকটা কত দাম বা একটা স্প্রাইটের দাম কত, এটা মানুষ জিজ্ঞেস করতে গেল, সেই সময় কী হবে? সেই সময় তোমাকে তো, যদি সেটা বাঙালি হয়, অবশ্যই তোমাকে বাংলায় বলতে হবে, তাকে বাংলায় বলতে হবে। এটা একদম, এটা আমিও এর তীব্র প্রতিবাদ জানাই যে বাংলায় ব্যবসা করতে গেলে তুমি উর্দুভাষী হও, সাঁওতালি ভাষী হও, হিন্দি ভাষী হও, ইংলিশ ভাষী হও, আরও যত মারাঠি গুজরাটি যে কোনো ভাষী হতে পারো, পাঞ্জাবি ভাষী হতে পারো, বাংলায় থাকা যায়। ইন্ডিয়া সবার জন্য, ভারত সবার জন্য। কিন্তু একটা যেখানে তুমি যেই রাজ্যে ব্যবসাটা করছো সেই রাজ্যে তো একটা মাতৃভাষা থাকে, সেই রাজ্যের মাতৃভাষাটা একটু জেনে নাও, আর কিচ্ছু না, বিন্দাস ব্যবসা করো, বিন্দাস। দেখো কোনো একটা লোক যদি তোমাকে গিয়ে বলে দাদা আপনি আমাকে একটা স্প্রাইটের বোতল দিন, বাংলাতে বলছে, এবং তুমি তাকে গিয়ে একটা মাজার বোতল দিয়ে দিলে, ব্যাপারটা কেমন হয়ে গেল না? তো এই জন্যই যে তোমাদের পারিবারিক ভাষা থাকতেই পারে, সেটা নিয়ে কোনো চাপ নেই, বাট এই রাজ্যে ব্যবসা করতে গেলে আমার মনে হয় কোথাও জানি বাংলা জানাটা দরকার। কারণ তোমাদের দোকানে যে খরিদ্দার সেও বাংলায় কথা বলবে, যে ক্রেতা সেও বাংলায় কথা বলবে, তো সবটাই তো বাংলাতে কথা বলবে, এই জন্য বাংলা বলাটা দরকার। কিন্তু পার্সোনাল ভাষাভাষী সবার থাকতেই পারে, এটা নিয়ে কোনো রকম কোনো দ্বন্দ্ব নেই, চাপ নেই, কিন্তু বাংলা ভাষাটা আমার মনে হয় তোমরা জানা দরকার, এটা আমার মনে হয়। তবে এই সব মহিলারা যেসব করে, আমি দেখছি তো এই লোক দুটো কত সুন্দর বাংলা ভাষায় কথা বললো, যদিও হয়তো ওনার বিহারি, বাট কথা কিন্তু বলেছে বাংলা ভাষায়। তারপরে এদের চুলকানি এদের থাকবেই, এদের কাজই বিভিন্ন জায়গায় গিয়ে চুলকানো, বিভিন্ন জায়গায় চুলকে ঘা বানিয়ে সেটাকে একটা ভিডিও বানিয়ে তারপরে দেখাবে আমরা বাংলা পক্ষ, বাংলা পক্ষ ভাই, আমাদের উপরে এই ফোন লাগাতো, এখানে কি আছে, মুখ পাড়া কি আছে, আরে কি এমন দাদাগিরি নাকি? তুই বাংলা পক্ষ থেকে কী হয়েছে, ফোন লাগাতো মুখ দাদা, মানে এরকম একটা ব্যাপার, এরকম একটা ভাব নেবে যেন ওই এলাকাটা ওর, মানে ওই এলাকা ওদের লোক 50টা পোষা আছে, এরকম একটা ভাব নেবে। মানে এই ভাবটা কিন্তু ওরা নেয়। মনে করো কোথাও একটা কলকাতায়, মনে করো বাইরে পুরুলিয়া চলে আসবে, অমুককে ফোন লাগাতো, দেখো তো পুরুলিয়ায় বাংলা পক্ষর কে আছে, মানে বাংলা পক্ষর আইসি পুষে রেখেছে নাকি ওরা? বাংলা পক্ষ মানে সব জায়গায় আইসি এমএলএ এরকম রেখে দিয়েছো নাকি তোমরা? মানে যত সব ভাওতাবাজ, মানে এদের বর্তমান সময় বাংলা পক্ষ বলে যে পক্ষটা আছে না, এই সময় বর্তমান সময় বাঙালির এদের বর্জন করেছে। যদি আমার কথা বিশ্বাস না হয়, জানি অন্ধভক্ত ওই বাংলার পক্ষর মালগুলো আমার ভিডিও দেখো তোমরা, আমি জানি তুমিও আমার ভিডিও দেখো, তুমি জানো। তোমাকে একটা কথা বলছি, তুমি যে আমার ভিডিও দেখো না, তুমি তো বাংলা পক্ষ করো, আমি জানি। শোনো, তুমি তোমার এই ডায়লগবাজি কথাগুলো যেগুলো তুমি বলো, তুমি আর আমি যে বলছি না, আমার কমেন্ট বক্সটা এক্ষুনি যাও, এখনই গিয়ে চেক করো, যাও এই এক্ষুনি যাবে না এক্ষুনি যাও, আমি বসে যাও, চেক করেছো তো? আর আমি পরে এখন বেশিক্ষণ বসে যাবে না, কারণ আমার একটু কাজ আছে, তোমাদের জন্য তো ওয়েট করে থাকতে পারবো না আমি, ঠিক আছে? বিশেষ করে আমার কাজ আছে, তাই আমার বেরোতে হবে। তাই বাংলা পক্ষকে বলছি তুমি এখনই যাও, কমেন্ট বক্সে চেক করে দেখো মানুষের কি মতামত। আর প্লিজ দয়া করে মানুষের যে মতামত, নামগুলো পড়বে, সুরাজ সিং, অর্জুন সিং, মাহাতো এগুলো না, ওখানে আছে বিশ্বাস, মণ্ডল, মানে আরও বাঙালি যেসব টাইটেল হয় আর কি, এদের টাইটেলগুলো তোমরা দেখে আর ওখানে দেখবে তারা কি কমেন্ট করেছে। সবাই প্রত্যেকটা পিওর বাঙালি, একদম পিওর বাঙালি, আর এই বাংলার ওয়েস্ট বেঙ্গলেরই বাঙালি, তারা কি বলছে সেটা তোমরা একবার শুনো, তাহলে যদি তোমার একটু সুবুদ্ধিটা মাথায় আসে। তোমরা যে এই একটা পক্ষ তৈরি করে মানুষ হিন্দুদের মধ্যে একটা বিচ্ছেদ করার চেষ্টা করছো, বাংলার মানুষ কিন্তু বুঝে গেছে। আর না, তোমাদের দলটা যারা করে না,
তোমাদের দলটা করে তারা দেখবি বেশিরভাগ না 70% টিএমসি সমর্থক, 70% টিএমসি ভক্ত। তোমরা ঠিকই আছো ভাই তৃণমূলের জন্য ভাই, এটা তোমরা স্বীকার করো না করো, এই তৃণমূল যদি কোনোদিনও বাংলা থেকে চলে যায় তোমাদের অস্তিত্ব থাকবে কি সেটাই তোমরা একটু ভাবো, তোমরা মিটিং করতে পারবে কি সেটাই ভাবো। যাই হোক বন্ধুরা, আমি আজকে অনেক বলে ফেললাম, যাই না যদি তো আমার কোনো কথা তোমাদের পার্সোনালি বাংলা পক্ষর দাদা বৌদি দিদি কাকিমা জ্যাঠা সবাইকে বলছি, যদি আমার কথায় কোনো খারাপ লেগে থাকে আমি আপনাদের ক্ষমা চাইছি, আই এম ক্ষমা প্রার্থী। আমার কথা যদি খারাপ লেগে থাকে আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর জানাতে হবে তোমাদের কি মতামত। ভাই আমার সঙ্গে ভাই তোমাদের মতামত নাও বলতে পারে, আমি ভুলভালও বলতে পারি, তাই ভুলভালটা যাতে না বলি সেটা তো শুধরে দেওয়া দায়িত্ব তোমাদের। কীভাবে শুধরে হবে তোমরা আমাকে তাই কমেন্ট বক্সে লিখো যে আমার এই জিনিসটা বলাটা একদমই উচিত হয়নি, বা এই জিনিসটা বললে আরেকটু ভালো হতো, এইটাও কিন্তু কমেন্ট বক্সে তোমাদের লিখতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা আজকে কিন্তু ভিডিওটা এনে শেষ করছি, নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্বে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও ভাই, ঠিক আছে? আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো, আর বাংলা পক্ষ যদি কোনো দাদা বৌদি জ্যাঠা জেঠি কাকিমা দাদু দিদা দেখে থাকো সেটাও তোমরা জানাও যে আই এম বাংলা পক্ষ, ঠিক আছে? এটা লিখো ভাই, লিখো, ঠিক আছে? আর যদি যাদের ভিডিওটা ভালো লাগে তারা পার্সোনালি তোমাদের কমেন্ট বক্সে তোমরা জানাও, আর কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও জানাও। আর কি বলবো ভাই, আর কিছু বলার নেই ভাই, আজকে দেখা শেষ করছি, নেক্সট দেখা যাচ্ছে ঠিক 2 ঘন্টা পর। বাই বাই। আর ভিডিওতে আমি লাইকটা গেছি মাত্র 500 লাইক আর 100 কমেন্ট করে তোমরা জানাও ভাই ভিডিওটা কেমন লাগলো, তোমাদের মতামত অবশ্যই জানতে হবে ভাই। বাই বাই।